মুরগির ডিম বুঝি, এবং হাঁসের ডিমটাও কিন্তু বাজারে কিন্তু থাকার কথা। আমার মনে হয় যে ডিমের এই ডাইভার্সিফিকেশনটা, যেটা আমাদের ডক্টর শাকিলা ফারুক বললেন যে কোয়েলের ডিম, কবুতরের ডিম হতে পারে, তো আরও অনেক কিছু ডিম আমরা এই ডাইভার্সিফাইড ডিমটাও কিন্তু আমরা, আমার মনে হয় যে ডিমের এটা আনা দরকার। দামের ক্ষেত্রে আসি, মানে যেটা হলো যে ডিমের দামেরও একটা মৌসুম আছে। আসলে ডিমের যেমন কনজামশনের মৌসুম আছে, তেমনি দামের মৌসুমের একটা যেমন কারণ হয়, গত বছর দাম বাড়ার পিছনে একটা কারণ ছিল যে বন্যা হয়েছিল, অগাস্ট মাসের দিকে যে বন্যা হয়েছিল, তাতে কিন্তু অনেকগুলো ফার্মেরও সাপ্লাইয়েরও একটা ঘাটতি ছিল। প্লাস এই সময়টা মানে বড় শীতকালীন সবজি ফসলটাও ঠিক বাজারে অত আসে না, আবার বর্ষাকালের কারণে অত সবজিও বাজারে থাকে না। তো সে কারণে যে খাদ্যটা বাড়িতে হবে সেটার মধ্যে আপনার ডিমের পরিমাণটা হয়তো একটু বেশি থাকে। আমি মিডিয়াকে অনুরোধ করব যে আপনারা কোন মৌসুমে কোন কারণে ডিমের দাম বাড়ছে সেটাকে যেন অবশ্যই বুঝে সেটাকে হাইলাইট করে, এবং আপনাদের তথ্যটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আমরা সেটা শুনতে চাই। কিন্তু অকারণে মানে দোষারোপমূলক যদি হয় তাহলে কিন্তু আমাদের খামারিরা যারা নাকি একসময় খুব লস করে দাম কমার কারণে, কারণ ফিডের দামের কিন্তু কোনো মৌসুম নাই, ফিডের দাম কিন্তু 70% ঠিকই থাকে, অথচ বাজারে ডিমের দাম কমে যায়। আমরা যে 60টা হাত আছে, সে 60টা হাতের দৌরাত্ম আবার আছে, তো সে 60টা হাতের মধ্যে কোন হাতটা বেশি শক্তিশালী আমি জানি না, কিন্তু আমাদের হাতের সংখ্যা কমাতেই হবে। এটাতে আমাদের মার্কেটের একটা যে নজরদারি, মার্কেটের নজরদারিটা এটা আমাদেরকে বাড়াতেই হবে, কারণ এই জায়গায় খামারিও উপকৃত হচ্ছে না, খামারিও ক্ষতিগ্রস্ত। এমন যদি হতো যে খামারি বেশি দাম পাচ্ছে আর কনজিউমার বেশি দাম দিচ্ছে, তো তাহলে একটা অন্য ব্যাপার হতো, কিন্তু কনজিউমার বেশি দাম দিচ্ছে, খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে কয়েকটা হাত কোনো ইনভেস্ট মানে না করে শুধু হাত বদল করার কারণে, এমনকি আমি এটাও শুনেছি যে মানে কাউরান বাজারে আসার পরেও মানে শুধু পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। ডিম দিবস বলে শুধু ডিম খাওয়ার কথা বলবো এটা হবে না, আজকে কিন্তু সবজি টবজি সবই বলা দরকার ছিল। আমাদের মনে হয় পুষ্টির আলোচনায় যে দিবস সেই দিবসে শুধু সেটাই যদি বলি তাহলে আমার ভুল আলোচনা হবে। আমার মনে হয় যে মানে কমপ্লিট ফুড বলতে গিয়ে তার মধ্যে ভেজিটেবল কি আছে বা মাছ, এমনকি ছোট মাছ, এগুলো যেন আমরা একই সাথে বাড়াতে পারি, সেগুলো খাদ্যের মানে খাদ্যের বৈচিত্র্য আসলে আমাদেরকে সুস্থ রাখতে পারে।